লাইভ অপশনে আসুন। আজকেও ছেলেবেলে প্রচুর ভর্তি হচ্ছে ভাই। কই 200 প্লাস ভর্তি হয়নি কবে? আজকে। ওই পিয়ারগুলো নাই নাকি? স্পিন নাকি স্লো? আমি এখানে হাতে ধরে ভর্তি করাচ্ছি, ভিডিও কলে দেখায় দিয়ে ভর্তি করাচ্ছি। লাইক দিছে? আর হ্যালো বাচ্চারা, কি অবস্থা সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম তোমাদের পাভেল ভাইয়া আবারও আর একটি মেগা ধামাকাদার আইসিটি ক্লাস নিয়ে। সবাই দ্রুত লাইভ ক্লাসের সাথে জয়েন হয়ে যাও। তো এটা মোবাইল দাও তো। মোবাইল তো নাই এই চলো, অফিসে মোবাইলের অভাব আছে? ভাই, আমি পেজে মোবাইলের চার্জার শেষ হয়ে যায়নি, যাই সেটা তো। ফোন কিনবে। হ্যাঁ ফোন কিনবে না? হ্যাঁ, অফিসে ফোন কিনবে আরও 2টা ভালো ভালো ফোন কিনবে। ওই যে এই ফোনগুলো চেঞ্জ করে লাইভের জন্য ফোন কিনবে আর কি। আচ্ছা সবাই একটু দ্রুত 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 তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। যদি কেউ রাজমিস্ত্রির কাজ করতে চান, বনিয়ামিনের সাথে যোগাযোগ করবেন। হেই, যদি কেউ রাজমিস্ত্রির কাজ করতে চান, বনিয়ামিনের সাথে যোগাযোগ করবেন। মাসে কত জানি, দিনে 300 টাকা হাজিরা পাইবেন। আমরা ভুলেও গেছি সবাই। 155 কোথায় তোমরা? সবাই 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 দ্রুত দ্রুত দ্রুত। ভাই আপনাকে সুন্দর লাগছে প্রিন্সেস বর্ষা। ও মাই গড, কি যে বলো। আমি তো মানুষটা আসলে মাশাল্লাহ দিলে এমনি সুন্দর, মাশাল্লাহ। এটা কাজল আনো তো একটু এদিকে দিয়ে রাখি। হ্যাঁ, এটা মেকআপ আর্টিস্ট ডাকতো তো। আসলে এখন থেকে একটা মেকআপ আর্টিস্ট লাগবে। আমরা ক্লাস নেওয়ার আগে হচ্ছে মেকআপটাকে করে ক্লাস নিয়ে ঢুকবো। এই সবাই 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 একটু দ্রুত 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 জয়েন হয়ে যাও। এত সময় লাগে কেন তোমাদের? ওই রে ভাই পোলা পাইন। সোহেল, এই সোহেল, 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 এভরিওয়ান মেনশন দাও তো। এভরিওয়ান মেনশন দিয়ে দাও। এভরিওয়ান মেনশন দাও। আচ্ছা আমরা কি শুরু করতে পারি? আমরা কি শুরু করতে পারি? স্যার আপনি লেট করছেন না? লেট করিনি, আমাদের হচ্ছে স্টুডিওতে কারেন্ট নাই, তো কারেন্ট না থাকার কারণে সব কিছু আবার নতুন করে শুরু করতে একটু টাইম লাগতেছে। আচ্ছা ভাইয়া 1000 দেওয়া যায় না কি? 1000 দেওয়া যাবে? এই শুরু করব কি করব না? আর পোলাপাইন আজকে কিন্তু আমাদের হচ্ছে বেসিকটা অ্যাডভান্স আমাদের এফআরবি 4.0 করছে ডিসকাউন্টে ভর্তির শেষ দিন। কালকে থেকে কিন্তু বান্ডেল কোর্স 4275 টাকা। আগে আগে বলে দিচ্ছি, পরে বলবা না ভাইয়া আপনি তো বলেননি। আর আজকে যারা বান্ডেল কোর্সে ভর্তি হবে রাত 12টার আগে তারা হুডি পাবে। আচ্ছা চলো শুরু করি। অনেকেই ভর্তি হয়ে গেছে আমি জানি। অভিনয় মেনশন দিছ? দেখো আমরা আজকে পড়বো হচ্ছে, আমরা লাস্ট ক্লাসে আমরা কি ধরছিলাম? আমরা ধরছিলাম হচ্ছে আমাদের লজিক গেট। আমাদের চ্যাপ্টার 3টা অ্যাজ সুন অ্যাজ পসিবল শেষ করা উচিত। আমাদের চ্যাপ্টার 3টা অ্যাজ সুন অ্যাজ পসিবল শেষ করা উচিত, ঠিক আছে? আচ্ছা লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে, আমার আম্মা আপনার গান শুনে বলতেছে, গান গাই দেখি বলে যে পোলাপাইন রে আনন্দে রাখে। গান গায় দেখি বলে যে পোলাপাইন আনন্দে রাখে। হ্যাঁ আচ্ছা দেখো আমরা শুরু করি। তো দেখো আমাদের লাস্ট ক্লাসে আমরা মৌলিক গেটগুলো পর্যন্ত পড়ছিলাম। আজকে থেকে আমরা শুরু করব সর্বজনীন গেট। এখন দেখো সর্বজনীন গেট এটার মানেটা কি? সর্বজনীন গেট মানে কি? আচ্ছা ধরো তোমরা সর্বজনীন বা সার্বজনীন, ধরো আমি যদি বলি সার্বজনীন, ফর এক্সাম্পল ধরো আমাদের যে বনি ভাই, এখন বনি ভাই মনে করো বনি ভাই হচ্ছে সার্বজনীন দাতা। সার্বজনীন দাতা কিভাবে? যে সে
তাহার যেই মনটা আছে এই মনটা সে সবাইকে দেয়। তাহার মন এত বড় যে দেখো যে আমাদের কথা ছিল যে 100 জনকে আমরা হুডি দিব, কিন্তু সে সার্বজনীন দাতা। সে কি বলল যে না, আমি যারা যারা বান্ডেল করছে ভর্তি হবে সবাইকে হুডি দিব। তার মানে দেখো তো সার্বজনীন মানে কি, যে সবার জন্য। কথার কথা আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে সবার জন্য সব কিছু করতে পারবে এরকম টাইপ। সেম ভাবে এখানে সার্বজনীন গেট বলতে বুঝাইছে যে গেটগুলা সকল মৌলিক গেট বাস্তবায়ন করতে পারে। সার্বজনীন বলতে সব কিছু বুঝায় আর কি, যে সবাইকে সব কিছু। সেইভাবে সার্বজনীন গেট বলতে সকল মৌলিক গেট বাস্তবায়ন করতে পারে। কি করতে পারে? সকল মৌলিক গেট বাস্তবায়ন করতে পারে। এখন এরকম সার্বজনীন গেট আছে দুইটা। এরকম সার্বজনীন গেট আছে দুইটা। কোন কোন গেট? একটা হচ্ছে ন্যান্ড গেট, একটা হচ্ছে ন্যান্ড গেট, আর আরেকটা হচ্ছে নর গেট। আচ্ছা দেখো, এই দুইটা গেটকে সার্বজনীন গেট বলা হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টপিকটা পরীক্ষা হলে আসবে প্রশ্ন। আচ্ছা দেখো, আমি কি বললাম যে সার্বজনীন গেট অর্থাৎ সংজ্ঞাটা লিখো। তোমাকে যদি বলে যে সার্বজনীন গেট বলতে কি বুঝো, সুন্দর করে লিখে দিবা যে সকল গেট দিয়ে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায়। কি বললাম? যে সকল গেট দিয়ে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় সেগুলোকে বলা হয় সার্বজনীন গেট। কি বলা হয়? সার্বজনীন গেট। যেমন ন্যান্ড এবং নর, এই দুইটা গেটকে বলা হয় সার্বজনীন গেট। দেখো, এই এসি রিমোটটা কই? দেখো, ন্যান্ড এবং নর এই দুইটাকে বলা হয় সার্বজনীন গেট। আচ্ছা, প্রথমেই আমরা যদি ন্যান্ড গেটটা একটু দেখি, ন্যান্ড গেট। প্রথমে আমরা যদি ন্যান্ড গেটটা দেখি, দেখো তো ন্যান্ড গেট, ন্যান্ড। আচ্ছা ভাইয়া দেখো, ন্যান্ড গেট, এই ন্যান্ড গেটটা একটা যৌগিক গেট। কি গেট? একটা যৌগিক গেট। কি গেট? একটা যৌগিক গেট। আচ্ছা ভাইয়া, যৌগিক গেট মানে কি আর মৌলিক গেট মানে কি বলতো পোলাপান? যৌগিক গেট মানে যে সকল গেটকে ভেঙে ভেঙে ছোট ছোট গেট পরিণত করা যায়, আর মৌলিক গেট মানে যে সকল গেটকে ভাঙা যাইতো না। মনে আছে কি বলছিলাম? যে মৌলিক গেট মানে যে সকল গেটকে ভাঙা যাবে না, সহজ ভাষায়। আর যৌগিক গেট মানে যে সকল গেটকে ভাঙা যাবে, যেগুলোকে ভেঙে টুকরা টুকরা করে দেওয়া যাবে। সেম ভাবে দেখো তো ন্যান্ড গেট, ন্যান্ড। এই যদি ন্যান্ড লিখি, ন্যান্ড, এন এ অ্যান্ড ডি, এখানে দেখো তো এই যে এন, এই এন ফর বোঝায় নট গেট, আর এই যে এন্ড, এটা দ্বারা বোঝায় অ্যান্ড গেট। তার মানে নট গেট প্লাস অ্যান্ড গেট, এই দুটার কম্বিনেশনে হচ্ছে আমাদের ন্যান্ড গেট। কি বললাম? যে নট গেট প্লাস অ্যান্ড গেট, এই দুইটার সমন্বয় হচ্ছে ন্যান্ড গেট। যেমন দেখো তো এই যে নট গেটের অ্যান্ড আর অ্যান্ড গেট, এই দুইটার কম্বিনেশনে ন্যান্ড গেট। ফর এক্সাম্পল ধরো, ওই যে তোমরা দেখো না, ওই যে ধরো বড় বড় সেলিব্রিটি যারা, তাদের কাপলদের একটা নাম থাকে। ফর এক্সাম্পল ধরো বনি, ধরো বনি প্লাস সাদিয়া, তাহলে এটার নাম হইতো বদিয়া। দেখো, বনি প্লাস সাদিয়া ইকুয়াল টু বদিয়া, এই নামকরণটা যেভাবে হয়েছে, এই যে দেখো বনির ব আর সাদিয়ার দিয়া, এই যে দিয়া। তার মানে সেম ভাবে দেখো তো ন্যান্ড গেট মানে কি, দেখো বদিয়া নামটাকে ভাঙাতে বনি আর সাদিয়া পাইছে। সেম ভাবে ন্যান্ড গেট, ন্যান্ড গেটটার এই যে অ্যান্ড, এটা বোঝায় নট, আর এই যে অ্যান্ড, এটা বোঝায় অ্যান্ড গেট। ক্লিয়ার? আচ্ছা, আশা করি নামটা বুঝাই গেছে, মানে অন্তত নামটা দেখলে বোঝা যাবে যে এটা কোন গেটটাকে বুঝাইছে। এখন দেখো তো, এখন দেখো, ধরো আমি যদি লিখি ন্যান্ড গেটের, মনে আছে যে আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম যে আমাকে লজিক গেট পারতে হলে 3টা শ ভালোভাবে জানা থাকতে হবে। কয়টা শ? 3টা শ। 3টা শ এর প্রথম শটা হচ্ছে সূত্র। প্রথম শটা হচ্ছে সূত্র। প্রথম শটা কি? সূত্র। আচ্ছা দেখো, সূত্রটাও সেম ভাবে কম্বিনেশন, দুইটা গেটের কম্বিনেশনে হবে। মনে রাখবা, ন্যান্ড গেট মানেই হচ্ছে কম্বিনেশন, ঠিক আছে? মিলিত রূপ, মিলিত রূপ, মিলিত রূপ, ঠিক আছে? যেমন ধরো
অ্যান্ড গেটের সূত্র কি? এ ডট বি, এ ডট বি। এখন এটা গেল অ্যান্ড গেট, বাকি আছে কোন গেট? নট গেট। নট গেটের সূত্রটা কি? আমি যদি উপরে একটা বার দিয়ে দেই নট গেট হয়ে যাবে না? তার মানে এ ডট বি বার যদি দিয়ে দেই এটাই হচ্ছে আমার ন্যান্ড গেট। ক্লিয়ার? কি বলছি বুঝছো? কি বলছি বুঝছো বলো? এতটুকু বোঝা গেছে? এতটুকু জায়গা বোঝা গেছে? ন্যান্ড গেট মানেই কম্বিনেশন, ঠিক আছে, বাট অ্যান্ড আর নট গেটের কম্বিনেশন, ঠিক আছে? বুঝা গেছে কিনা? এতটুকু বুঝা গেছে? एतटुकु जगह इतनी सी जगह तुम लोग को समझ आई? इतनी सी जगह तुम लोगों की समझ आई? समझा तुम लोगों ने? बुझोनी के बुझेनी से बुझे ना, खादिजा इस्लाम बुझे ना से बुझे ना, से तो आज बुझे ना। ও সাদিয়া ইসলাম তুমি কেন বুঝো না? আমি তো আবার বলবো, এখন বুঝবা ইনশাল্লাহ। দেখো আবার বলি, সেম ভাবে ঠান্ডা মাথা ঠান্ডা রাখো। দেখো আমি বলছি ন্যান্ড গেট। ন্যান্ড গেট মিনস দুইটা গেটের কম্বিনেশন। দুইটা গেটের কম্বিনেশন কোন দুইটা গেট? এই যে দেখো এখানে এখানে অ্যান্ড ফর নট, অ্যান্ড ফর নট প্লাস এই যে সরি এই যে অ্যান্ড, এই অ্যান্ড ফর নট, আর এখানে যে অ্যান্ড আছে এটা হচ্ছে অ্যান্ড। তার মানে নট গেট প্লাস অ্যান্ড গেট আমি যদি মিলিত করি, অনেক মানে একটা ভালো কথা চলে আসতেছিল, নট গেট প্লাস অ্যান্ড গেটের যদি আমি মিলিত করি তাহলে আমি পাচ্ছি ন্যান্ড গেট। সেমভাবে সূত্রতেও আমি কি করব? মিলন করব। সূত্রতেও কিভাবে করব? মিলন করব। কিভাবে মিলন? ধরো অ্যান্ড গেটের সূত্রটা আমরা লাস্ট ক্লাসে বলছিলাম, মনে আছে কি? এ ডট বি, মানে এই যে ডট যদি থাকে এটা অ্যান্ড গেট বুঝায়। এ ডট বি, ডট থাকলে অ্যান্ড গেট বুঝায়, এটা আমরা জানি। আর নট গেট বুঝাবো কিভাবে? ওই যে উপরে যদি আমি একটা বার দিয়ে দিই আমার নট গেট হয়ে গেল না? তার মানে এ ডট বি বার। ক্লিয়ার? একটা চিকন সিস্টেম লিখো, চিকন সিস্টেম। একটা চিকন সিস্টেম লিখো। চিকন সিস্টেমটা কি? চিকন সিস্টেমটা হচ্ছে তোমাকে যখনই ন্যান্ড গেট দিয়ে কোনো কিছু করতে বলবে, তোমাকে যদি বলে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, তোমাকে যদি বলে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, তোমার কাজ হবে একটাই। কাজটা কি? তুমি দেখবা যে এই যে ডট, এই যে ডট, এই ডটটার ঠিক উপরে এরকম বার আছে কিনা, ডটের ঠিক উপরে এরকম বার আছে কিনা, এবং এটার মধ্যে কোনো প্লাস সিম্বল থাকা যাবে না। কি বললাম? যে ডটের ঠিক উপরে, এই যে দেখো ডট, ডটের ঠিক উপরে বার থাকতে হবে এবং কোনো প্লাস সাইন থাকা যাবে না, কোনো প্লাস সাইন থাকা যাবে না। প্লাস সাইন মানে অর, কোনো অর গেট থাকা যাবে না। এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। জাস্ট এখন একটু কথাগুলো শুনো, আমরা যখন প্র্যাকটিসে যাব তখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো আমার প্রথম শ ডান, মানে অ্যান্ড গেটের সূত্রটা কি তাহলে পাইলাম? ন্যান্ড গেটের সূত্রটা এ ডট বি বার। ক্লিয়ার? আচ্ছা এখন হচ্ছে সার্কিট। এখন হচ্ছে আমরা সার্কিটটা লিখবো। সার্কিটও সেম। কি বলছি? মিলিত রূপ। তার মানে দেখো তো, আমি যদি অ্যান্ড গেটটা আঁকি, এটা হচ্ছে আমার অ্যান্ড গেট, এই অ্যান্ড গেট আমি আঁকলাম, বাকি আছে কোন গেট? নট গেট। সেমভাবে যদি এখানে একটা নট গেট দিয়ে দেই আমার কি ন্যান্ড গেট হয়ে গেল না? তো দেখো তো আমার এখানে ইনপুট ঢুকবে কি? এ বি, এ আর বি ঢুকলো ইনপুট, এটার আউটপুট বের হলো কি? এ ডট বি। দেন এই এ ডট বি যখন আবার একটা ন্যান্ড গেট দিয়ে যাবে, একটা নট গেট দিয়ে যাবে, তখন আমরা কি পাবো? এ ডট বি বার পাবো। তার মানে এ ডট বি আমার ন্যান্ড গেট দিয়ে গেলে আমরা আউটপুট পাইতেছি এ ডট বি বার। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার ক্লিয়ার না বলো? যাও পাখি বলো ক্লিয়ার কিনা বলো? উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। ক্লিয়ার? আচ্ছা যদি ক্লিয়ার হয়, এখন দেখো একটা জিনিস দেখো, যে আমি এখানে যে চিত্র ডাকলাম,
এই চিত্রটার আরেকটু ছোট করে আঁকা যায়। কিভাবে আঁকা যায় দেখো, ধরো এই যে আমি অ্যান্ড গেট আঁকলাম, এই যে আমি একটা অ্যান্ড গেট আঁকলাম, এই অ্যান্ড গেটের সামনে আমি যদি একটা বাবল দিয়ে দিই তাহলে এটা আমার ন্যান্ড গেট বোঝায়। দেখো এই যে নট গেটের সামনে একটা বাবল আছে না, এই যে বাবলটা, এই বাবলটা যদি আমি এখানে দিয়ে দেই তার মানে এটা আমার এ বি, এই এটা দিয়ে যদি বের হয় আমার এটা হবে এ ডট বি বার। ক্লিয়ার? তার মানে এই যে দেখো সামনে যদি এরকম একটা বাবল থাকে, সামনে যদি এরকম একটা বাবল থাকে তাহলে মনে করবা যে এটা নট গেটকে বুঝাইতেছে আর এটা আমার অ্যান্ড গেটকে বুঝাইতেছে। ক্লিয়ার? তার মানে দেখো আমরা নর্মালি ন্যান্ড গেটের চিত্র আঁকবো কোনটা, এই যে নিচেরটা। তার মানে এইটা হচ্ছে আমার ন্যান্ড গেটের চিত্র, যে এতটুকু আমার অ্যান্ড গেট, দেন সামনে আমি একটা বাবল দিয়ে দিলে আমার এটা হয়ে গেল ন্যান্ড গেট। দেন আমার হচ্ছে নর গেট। নর ভাইয়া সেম নর গট। আচ্ছা এখানে আবার সত্যক সারণীটা বাকি আছে। ভাইয়া সত্যক সারণী কি তোমরা পারবা? সত্যক সারণী কি পারবা তোমরা? সহজ কিন্তু, একবার ইজি বিজি লেমন স্কুইজি, একবার ইজি বিজি লেমন স্কুইজি। দেখো তো এ বি, এ ডট বি, মানে এতটুকু পর্যন্ত আমার অ্যান্ড গেট। দেন এইটাকে যদি আমি এ ডট বি বার করে দেই তাহলে আমার ন্যান্ড গেটে আমি পেয়ে যাব সমীকরণটা। মনে আছে? যেমন ধরো অ্যান্ড গেটে তুমি সূত্র কি পাইতা মনে আছে? 0 0 0 1 পাইতা। খাতা উল্টাও, খাতা উল্টাও, ওই যে অ্যান্ড গেট যখন করাইছি খাতা উল্টাও তখনই পেয়ে যাবা। 0 0 0 1 পাইতা অ্যান্ড গেট পর্যন্ত। দেন আমি যদি এটাকে নট করে দেই তাহলে আমি এখন কি পাবো? তাহলে আমি কি পাবো? এই যে 0 0 হবে 1, 0 হবে 1, 0 হবে 1, 1 হয়ে যাবে 0। তার মানে এটা হচ্ছে আমার ন্যান্ড গেটের সূত্র, সত্যক সারণী। ক্লিয়ার? অনেক ইজি আফরিন নূর, ইয়েস অনেক ইজি। ক্লিয়ার কি না বলো, ক্লিয়ার কি না বলো, বলো ক্লিয়ার কি না। নেট প্রবলেম করতেছে ইমতি, ইমতি তোমার নেট প্রবলেম করতেছে, আমাদের এখানে নেট একবার ফকা ক্লিয়ার। তাহলে ন্যান্ড গেট ডান, তাহলে ন্যান্ড গেট ডান। এখন আমরা দেখব কোন গেট? এখন আমরা দেখব নর গেট। আচ্ছা এই নর গেট কি তোমরা নিজেরা করতে পারবা না পারবা না? সেম সেম জিনিস ন্যান্ড গেটে যা যা করছি নর গেটেও সেম জিনিস করব। ন্যান্ড গেটে তুমি যেই আকামগুলা করছো নর গেটের লোক ঠিক সেম আকামগুলা করবা। কি বলছি বুঝছো তো? ন্যান্ড গেটে আমরা যেই আকামগুলো করছি নর গেটেও সেম আকাম করব, শুধু ডটের জায়গায় হবে প্লাস। ডিফারেন্সটা এই জায়গায়। কি বলছি বোঝা গেছে? বলছে যে নর গেট মানে কি অর গেটের নট ভার্সন, তার মানে ওইখানে আমরা ডট ইউজ করছি, এটার মধ্যে আমরা প্লাস ইউজ করব। আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। তাহলে দেখো তো আমরা এখন তাহলে যদি নর গেটটা লিখি, নর আমরা যদি এখন নর লিখি সেম ভাবে, দেখো তো এই যে এন ও আর, এই যে এন ফর বুঝায় নট আর অর গেট দ্বারা অরই বুঝায়, তার মানে নট প্লাস অর ইকুয়াল টু নর। ক্লিয়ার? আচ্ছা এখন খেয়াল করো তো সেম ভাবে সূত্রটা কি হবে? অর গেটের সূত্রটা কি? এ প্লাস বি। দেন এটা হয়ে গেল আমার অর গেট, আমি যদি সামনে একটা বার দিয়ে দিই উপরে তার মানে কি এ প্লাস বি বার হয়ে গেল আমার নর গেট। আচ্ছা তাহলে এখন বলো তো আমি যে সিকোয়েন্স সিস্টেমটা বলছিলাম, এখন যে আমি সিকোয়েন্স সিস্টেমটা বলছিলাম বলো তো, বলো আমি যে ওই যে ন্যান্ড গেটের ক্ষেত্রে যে সিকোয়েন্স সিস্টেমটা বলছিলাম, কি সিকোয়েন্স সিস্টেম বলছিলাম? যে আমার ডটের উপরে বার থাকতে হবে এবং প্লাস থাকা যাবে না। মনে আছে কি বলছিলাম? যে আমার ডটের উপরে বার থাকতে হবে এবং কোনো প্লাস সাইন থাকা যাবে না, এটা বলছি ন্যান্ডের ক্ষেত্রে। তাহলে নরের ক্ষেত্রে কি বলবো? নরের ক্ষেত্রে বলবো যে এই যে দেখো এই যে প্লাস, এই যে প্লাস, এই যে প্লাসের ঠিক উপরে আমার বার থাকতে হবে এবং কোনো ডট থাকা যাবে না, মানে প্লাসের উপরে বার এবং কোনো ডট থাকা যাবে না। এটাতে প্লাস থাকা যাবে না, এটাতে ডট থাকা যাবে না। ক্লিয়ার? কুমিল্লার মিষ্টি অনেক টেস্টি, সিলেট আছে ঘুরে যাবেন ভাইয়া। প্রিন্সেস বর্ষা। ফরাইতাছি আপনারা কিতা আর আপনারা কমেন্ট করেন কিতা? এটা কোনো কথা?
মানুষজন তো মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইলেও এরকম কথা কয় না। ফরাইতেছি ন্যান্ড গেট আর নর গেট, কইতাছে কুমিল্লার মিষ্টি অনেক টেস্টি, কি জানি সিলেটে এসে ঘুরে যাবেন। মানে কই আম গাছ কই জাম গাছ, ফরাইতেছি গীতা কমেন্ট করে গীতা, মানে কি রে ভাই তোরা? একটা তো মানে রিলেটেড কমেন্ট থাকবে। তুমি এটা কমেন্ট করতে পারতো যে ভাই আপনি কুমিল্লার ছেলে অনেক সুন্দর হয়, এটা কমেন্ট করলো মানতাম, ঠিক আছে আমি ক্লাস নিতেছি দেখে বলতেছো। তুমি বলতেছো কুমিল্লার মিষ্টি অনেক টেস্টি না কি 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 আনতা দিন, পড়াইতেছি পর রে ভাই, পড়াইতেছি পর। মজা করার সময় আমি টাইম দিব, আমি মজার জন্য একটা ফিক্স টাইম দিই, ঠিক আছে? মজা করার সময় একটা ফিক্সড টাইম দিব। আচ্ছা এখন খেয়াল করো, আচ্ছা এখন খেয়াল করো তো আমি কি বললাম যে আমার নর গেটটা কি থাকবে, যে আমার যে প্লাসের উপরে বার থাকবে, প্লাসের উপরে বার থাকবে, ঠিক আছে? আচ্ছা এখন এটা চিত্রটা যদি আঁকতে পারবা? সেম ভাবে চিত্র আঁকবো। দেখো তো যে এটা হচ্ছে আমার অর গেট, এটা আমার অর গেট, এটা আমার অর গেট। এই অর গেটের সাথে এখন আমি যদি নট গেট যুক্ত করি কি করব, জাস্ট সামনে একটা বাবল দিয়ে দিব, দিয়ে দিলে আমার হয়ে গেল এ বি যদি ঢুকে এ প্লাস বি বার। ক্লিয়ার? ক্লিয়ার বলো তো? প্লাসের উপরে কি বার থাকবে? হ্যাঁ, নর গেটে প্লাসের উপরে বার থাকবে, নর গেটে প্লাসের উপরে বার থাকবে, ঠিক আছে? ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় এখন আমরা ঢুকবো ন্যান্ড এবং নেয়ার গেট যে সর্বজনীন গেট এটা প্রমাণ করতে। এখন আমরা ঢুকবো ন্যান্ড গেট এবং নর গেট সর্বজনীন গেট বাস্তবায়ন করো, ঠিক আছে? তো চলো আমরা প্রথমেই তোমাদেরকে বলে দিই, আমি ন্যান্ড গেট দিয়ে করাবো, নর গেট তোমাদের হোমওয়ার্ক দিব, ঠিক আছে? দেখো আমরা দেখবো ন্যান্ড গেট যে সর্বজনীন গেট এটা প্রমাণ, ন্যান্ড গেট সর্বজনীন গেট এটা প্রমাণ করবো আমরা, ঠিক আছে? আর তোমাদের HW হবে নর গেট সর্বজনীন গেট প্রমাণ করবা, তোমাদের হোমওয়ার্ক হবে এটা। আচ্ছা দেখো, সরি, দেখো প্রথমেই আমরা দেখব যে ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন, ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন। দেখো নট গেট মানে কি, ধরো একটা আছে এ, এটার উপরে যদি আমি বার দিয়ে দেই হয়ে গেল এ বার, তাই না? দেখো নট গেট মানে কি, যে একটা আছে ধরো একটা ভেরিয়েবল আছে এ, এটার উপরে যদি আমি বার দিয়ে দিই এ বার, তার মানে কি এটা নট গেট বুঝায়। এ এটার উপরে একটা বার দিয়ে দিলে এ বার, এটা একটা কি নট গেট বুঝায়। আচ্ছা দেখো তো সোনামণিরা, আমরা যখন মৌলিক গেট পড়ছিলাম আমরা বলছিলাম যে এ ডট এ ইকুয়াল টু এ লেখা যায় না? এ ডট এ ইকুয়াল টু এ লেখা যায় কি যায় না? যায় না। তো এই জন্য এখানে শুধু একটা এ আছে, আমি কি চাইলে এটাকে এ ডট এ ইকুয়াল টু এ বার লিখতে পারি? মানে এই যে একটা এ আছে এখানে, এই একটা এর বদলে আমি দুইটা এ ডট এ লিখছি। ক্লিয়ার? ক্লিয়ার? আমার কথায় কোনো ভেজাল আছে? জাস্ট এই যে একটা এ কে এ ডট এ আকারে লিখছি, কেন? কারণ আমরা উপপাদ্যের মধ্যে পড়ছি যে একটা এ ইকুয়াল টু এ ডট এ লেখা যায়। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া এখানে কেন একটা এর জায়গায় দুইটা এ কেন লিখলেন? ভাই আপনি এটা কেন লিখলেন ভাই, আমি তো বুঝি নাই। বলতেই পারো, প্রশ্ন করতেই পারো, করতেই পারো। আচ্ছা দেখো এখানে একটা এর জায়গায় দুইটা এ কেন লিখছি? হে আল্লাহর বান্দারা বলেন দেখি আমি কি বলছিলাম? আমি বলছিলাম যে শুধুমাত্র নট গেট যেটা ওইটা ছিল ব্যতিক্রম গেট। কি বলছিলাম? শুধুমাত্র নট গেট যেটা ওইটা ছিল ব্যতিক্রম গেট, কারণ ওই গেটের মধ্যে ছিল একটা ইনপুট, এই জন্যই শুধুমাত্র এ বার লিখছিলাম। কিন্তু নট গেট ছাড়া বাকি যত গেট আছে সবগুলাই কয়টা ইনপুট? দুইটা ইনপুট। তার মানে কি একটা এর জায়গায় আমাকে দুইটা এ দিয়ে দুইটা ইনপুট বুঝাইতে হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে বুঝাই গেছে যে কেন আমি একটা এর জায়গায় দুইটা এ লিখছি, কারণ নট গেটে ছিল একটা ইনপুট, নট গেটে ছিল একটা ইনপুট। এখন আমি একটা ইনপুটের বদলে কি করলাম? দুইটা ইনপুট দিয়ে এই যে একটা এর বদলে দুইটা এ ডট এ লিখলাম। ক্লিয়ার? আচ্ছা তো এটা গেল আমার সূত্রটা গেল। তারপরে দেখো তো এইটার এখন আমি যদি সার্কিটটা আঁকি, সার্কিটটা কিভাবে আঁকবো দেখো তো।
ধরো নর্মাল ন্যান্ড গেট, নর্মাল ন্যান্ড গেট আমরা কীভাবে কি, ধরো একটা এ দেন এটা যখন এভাবে যাবে এটা নর্মাল গেট, তাহলে এটা এখানেও এ ডট এ বার। ক্লিয়ার তো? দেখো তো এটা সার্কিটটা হওয়ার কথা না? এটা সার্কিটটা বলো তো, এতটুকু ক্লিয়ার কিনা বলো তো? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এই জায়গাটা বুঝাই গেছে? বুঝছো তো? এখন খেয়াল করো তো, এখন আমি এই জায়গাটা আকাম করবো। আকামটা করবো কি জানো? ধরো দেখো তো, এখানেও আমার আছে একটা, মানে এখানেও সেম ইনপুট, এখানেও সেম ইনপুট। দেখো তো, ধরো ফর এক্সাম্পল, ধরো আমার এখানে একটা তার আছে, আমার এদিকে একটা তার আছে, ধরো এদিকে একটা তার কেবল। এখন ধরো এই কেবলটা থেকে আমি ধরো আরেকটা জায়গায় কানেকশন লাগাবো। আমি কি করব? এই কানেকশনটার লগে জোড়া লাগাই দিতে পারি না আমি চাইলে? ধরো তুমি যখন একটা জায়গা থেকে কানেকশন টান দিবা, তুমি কি করবা? এই যে সেম যেই জায়গা থেকে গেছে এই জায়গা থেকে তুমি এটা একটু সিরা টান দিয়ে, দাঁত দিয়ে সিরা টান দিয়ে লাগাই দিয়ে কানেকশন লাগাই দিবা না? কি বলছি বুঝছো তো? যে ধরো এটা আমার একটা তার, এই তারটা থেকে আমি এখন একটা কানেকশন বের করবো, আর একটা কানেকশন নিবো। আমি কি করব? এটা সিরা এই জায়গায় জোড়া লাগাইয়া আর একটা টান দিয়ে কানেকশন নিয়ে নিবো না? সেমভাবে দেখো তো, এখানেও আছে এ ইনপুট, এখানেও এ ইনপুট, মানে কি দুইটা কানেকশন সেম। তো হুদা যদি শুধু আমার দুইটা কানেকশন দিয়ে দরকার আছে, আমি কি করব? দেখো ঠিক এখানে কি করব, এই যে তারটা গেছে, এই যে এর যে তার, এই যে এর যে তারটা আছে, এই তারটা থেকে এভাবে একটা টান দিয়ে এই তারটা ঢুকাই দেবো। তার মানে এটাও আমার এই বুঝায়। ঠিক আছে? অনেকেই তোমরা এই জায়গাটা বুঝো না, আশা করি এখন বুঝতে পারছো। এখানে আমি কিছুই করি না, জাস্ট দেখো এই যে এর ইনপুট মানে এর একটা তার এটার মধ্যে ঢুকছে, সেমভাবে আমি এই তারটা থেকে কানেকশন নিয়ে আর একটা এর তার এটার মধ্যে ঢুকাই দিছি। এতটুকুই করছি। তার মানে পয়েন্ট টু বি নোটেড ভালো করে, এই যে এটা হচ্ছে ন্যান্ড গেট ধারা নট গেট, এটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে নট গেট, ন্যান্ড গেট দিয়ে নট গেট। এই চিত্রটা ভালো করে মনের মধ্যে গেঁথে নেন, এই চিত্রটা ভালো করে মনের মধ্যে গেঁথে নেন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চিত্র। তোমাকে যখনই বলবে যে তুমি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, আমরা সামনে প্র্যাকটিস করব, তোমাকে যখনই ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে, তখন তুমি এই নট গেট আঁকতে পারবা না, তখন তোমাকে এই নট গেটের বদলে এই নট গেটটা আঁকতে হবে। তো এই জন্য এই নট গেটটা ভালো করে খেয়াল রাখবেন যে আমার এই একটা ইনপুট ঢুকছে, এই ইনপুটটা থেকে তার দিয়ে টান দিয়ে আমি এটার মধ্যে ঢুকাই দিলাম। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো তো এখন আমাদের নট গেট বুঝা গেছে। এখন বাকি আছে কোন গেট? ধরো আমরা এখন যাব ন্যান্ড গেট দিয়ে কোন গেট ধরলাম? অর গেট। ধরো এখন আমরা দেখবো ন্যান্ড গেট দিয়ে অর গেট, ন্যান্ড গেট দিয়ে অর গেট। দেখো ন্যান্ড গেট দিয়ে অর গেট, ন্যান্ড গেট দিয়ে অর গেট। ঠিক আছে? আচ্ছা দেখো অর গেটের সূত্র কি? অর গেটের সূত্রটা দেখো তো, অর গেটের সূত্র হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি। এটা হচ্ছে আমার অর গেটের সূত্র। আচ্ছা দেখো তো, আমি যখন তুম লোগোं को দেখো, আমি যখন তোমাদেরকে ন্যান্ড গেট পড়ছিলাম, আমি চিকন সিস্টেম কি বলছিলাম? আমি চিকন সিস্টেম বলছিলাম যে তোমার ডটের উপরে বার থাকতে হবে এবং কোনো প্লাস সিম্বল থাকা যাবে না যখন আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব। যখন আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব তখন ডটের উপরে বার থাকতে হবে এবং কোনো প্লাস সিম্বল থাকা যাবে না। এখন এই যে এই সমীকরণটা দেখো তো, এ প্লাস বি, এখানে কি ডট আছে বা ডটের উপরে বার আছে? নাই। কি আছে? প্লাস আছে না? তাহলে এই প্লাসটাকে এখন আমি দূর করব কিভাবে? দেখো তো, এখানে আমি উপরে দুইটা ডাবল বার দিয়ে দিব। এই দুইটা ডাবল বার কিভাবে দিছি এটা যদি এখন ভুলে যাও, একটা মায়ের দিমু উল্লে ফেলমু যারা যারা ক্লাস করছো। আমরা কিন্তু চাইলে বলতে পারি যে ওই যে মনে আছে যে শুধু এই যে কথা এর উপরে যদি ডাবল বার দিই সেম কথাই, তো এখানে শুধু এ প্লাস বি ছিল, আমি এই যে প্লাসটাকে ডটে পরিণত করার জন্য কি করলাম? এখানে একটা ডাবল বার দিয়ে দিলাম। বুঝা গেছে? আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে এখন আমার কাজ কি? এখন আমার কাজ ডি মর্গান অ্যাপ্লাই করো। দেখো তো, এই বারটাকে আমি যদি এখন ভেঙে দিই তাহলে আমি কি পাইলাম? এ বার প্লাস হয়ে যাবে ডট
দেন বি বার, আর এই যে উপরে একটা হোল বার আছে না, এই হোল বারটা এখানে দিয়ে দিলাম। এখন দেখো তো সমীকরণটা আমার কি ন্যান্ড গেটে চলে আসছে না? এই যে দেখো তো ডটের ঠিক উপরে একটা বার আছে, দেখছো? ডটের ঠিক উপরে বার আছে এবং কোনো প্লাস সিম্বল নাই, তার মানে এই সমীকরণটা একটা ন্যান্ড গেটের সমীকরণে আছে। কি বলছি বুঝছো? কি বলছি বুঝছো? এখন জাস্ট আমরা চিত্রটা আঁকবো। চিত্রটা কিভাবে আঁকবো দেখো, এ বার এবার মানে কি, ধরো এটা হচ্ছে এ, ধরো এটা আমার এ, এটাকে যদি বার করি তাহলে কি এই যে হবে, ওই যে নট গেট মনে আছে একটু আগে আঁকলাম, তাহলে এটা হলো আমার এ বার। তারপরে এটা হচ্ছে আমার বি, এটাকে যদি বার করি তাহলে পাবো বি বার। এবার দেখো এ বার ডট বি বার হোল বার, তার মানে এটা একটা ন্যান্ড গেট। তা আমি যদি এখন সেমভাবে এ বার আর বি বারকে একসাথে ডট দিয়ে দেই তাহলে এটা হয়ে গেল আমার এ বার ডট বি বার হোল বার। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? আফরিন নূর কি বলছে? অ্যাঞ্জেল তুফা কানা নাকি তুই? পা দেখিলি কই থেকে? পা কই? কার পা? আমার পা তো আমার লগে। ভাই ক্লিয়ার কিনা সবাই একটু বলো তো। ক্লিয়ার কিনা বলো সবাই। পরিষ্কার। আচ্ছা সবাই বলছো পরিষ্কার। দেখি না ভাই একটু সরেন, আমাকে সরেন বলার সাহস তোমার কিভাবে হয়? সুন্দর করে বললে পারো ভাই একটু সরেন। এই যে এখন দেখতেছ। আচ্ছা এটা গেল আমার ন্যান্ড গেট দিয়ে অর গেট, এটা গেল আমার ন্যান্ড গেট দিয়ে অর গেট। এখন আমরা দেখব বাকি আছে কি ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট, ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট। গভীর যাও আর গভীর যাও। আচ্ছা দেখো এখন আমরা দেখব ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট। ভাই অ্যান্ড গেটের সমীকরণ কি? হ্যাঁ ব্রো বলো তো অ্যান্ড গেটের সমীকরণটা কি? অ্যান্ড গেটের সমীকরণ হচ্ছে এ ডট বি, এ ধাচ বি। এখন এ ধাচ বি আছে, আমি কি বলছি যে আমার ডটের উপরে বার দরকার। কি দরকার? ডটের উপরে বার। ডটের উপরে যদি বার দেই দেখো তো এখানে আছে এ ডট বি, ডটের উপরে বার। এখন আমি কি এখানে সিঙ্গেল বার দিতে পারবো? দেখো এখানে ডটের উপরে বার, আমি কি দিতে পারবো ডটের উপরে বার? আমি কিন্তু সিঙ্গেল বার দিতে পারবো না, আমাকে কি করতে হবে? দুইটা বার দিতে হবে। ক্লিয়ার? এখন যদি বলো ভাইয়া দুইটা বার কেন দিচ্ছেন, তাহলে তোমার গাল আমার হাত, ঠিক আছে? এই যে এ ডট বি ডাবল বার, যে কেন ডাবল বার দিলাম? কারণ আমার ন্যান্ড গেট বলছে, ঠিক আছে? আচ্ছা এখন তাহলে আমি চিত্রটা আঁকবো। সেমভাবে যদি আমি চিত্রটা আঁকি দেখি তো, ধরো এ ডট বি, এ বি আমার একটা ন্যান্ড গেট গেল, এ বি আউটপুট কি পেলাম? এ ডট বি বার। আচ্ছা এখানে তো এ ডট বি বার গেল, আরেকটা বার আছে না? এই বারটারে কি করব? সেমভাবে আমরা কি করব? আরেকটা নট গেট ইউজ করব। তো নট গেট কোন নট গেট? এই যে ন্যান্ড গেটের সাহায্যে যে নট গেটটা, এই নট গেটটা, ওই যে ন্যান্ড গেটের সাহায্যে যে নট গেটটা পড়লাম, এই নট গেটটা। তাহলে এ ডট বি বার, এটাকে যদি আবারও নট করি তাহলে এ ডট বি বার আরেকটা বার চলে আসবে, ডাবল বার। ক্লিয়ার? ক্লিয়ার? এক্সাম হলে গেলে ভুলে যাই সব। ভাইয়া ওই যে আমি ধরো আমার ক্লাসটা করবা, আমার ক্লাসটা করার পর আমি মুখে যে কথাগুলো বলি কথাগুলো মনের মধ্যে গেঁথে নিবা, ঠিক আছে? আমার ক্লাস চলাকালীন সময় আমি যেই কথাগুলো বলবো এগুলো মনের মধ্যে গেঁথে নিবা, যে ভাইয়া কি বলছে, উফ ভাইয়ার কথাটা মাশাআল্লাহ, ভাইয়ার ভয়েস এত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ গেঁথে নিবা। তারপর ধরো যখন নিজে নিজে করবা, আমার যে কথাটা তুমি মনের মধ্যে গেঁথে নিছো এই কথাটা মাথার মধ্যে আওলাইবা, যে
বলছিল যে ডট আছে এখানে ডট, তাহলে ডটের উপর একটা বার লাগবে, তা আমি বার দিতে হলে কীভাবে দিব, নট গেট দিয়ে দিব। তো যেহেতু ন্যান গেট দিয়ে বলছে, তার মানে আমার নট গেটটা হবে ন্যান গেট দিয়া। বুঝছো? তাহলে মনে থাকবে। ভাইয়া এটা তো পরিষ্কার হলো না, পরিষ্কার হলো না? আচ্ছা পরিষ্কার করে দিয়েছি। দেখো দেখো কে বলছে, রিমি। দেখো আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো ইজি এগুলা। এই রিমি তো মনে হয় এগুলা করার কথা না, এগুলো তো বেসিক টু অ্যাডভান্সে করাইছি। দেখো আমাকে বলছে অ্যান্ড গেট, তাহলে এ ডট বি, এ ডট বি এটা হচ্ছে আমার অ্যান্ড গেট। আমার দরকার কি, ডটের উপরে বার আনতে হবে। কারণ কি, যেহেতু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতেছি, ডটের উপরে বার আনতে হবে। এখানে শুধু ডট আছে, বার নাই, তো আমি কি করব, ডাবল বার দিয়ে দিব, কারণ আমি সিঙ্গেল বার দিতে পারবো না। এখন যদি আমি চিত্রটা আঁকি, দেখো এ ডট বি, এ ডট বি, আমি প্রথম দেখো এ ডট বি, এই যে এইটুকু প্রথম এ ডট বি বার, তো এ বি এটা যদি ন্যান্ড গেট দিয়ে আঁকি, এখানে পেলাম এ ডট বি বার পাইলাম। এখন আমার কি আরেকটা বার আছে না, দুইটা বার দিছিলাম, এখানে তো একটা বার আসলো, আরেকটা বার আছে। এখন আরেকটা বার কি করব, ওই সেমভাবে যে আমরা নটটা শিখছি ন্যান্ড গেট দিয়ে নট, এটা দিয়ে দিব, তাহলে এগুলো এ ডট বি বার। এখন ক্লিয়ার? এখন রিমি বুঝছো? এখন রিমি ক্লিয়ার, এ ডট বি বার, এটার উপর আরেকটা বার চলে আসবে। অঙ্কুর নাসিমা রহমান কই তুই? ক্লিয়ার? এখন ক্লিয়ার? আচ্ছা তাহলে আপনাদের হোমওয়ার্ক লিখেন। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে নর গেট দিয়ে এখন নট, তারপর হচ্ছে অর আর অ্যান্ড বাস্তবায়ন করবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। আমি হালকার উপর একটু বলে দিই, জাস্ট হালকা একটু বলে দিই, কারণ অনেকে যেহেতু নতুন আসো। দেখো নর গেট সেমভাবে নর, নর নর মানে কি, ধরো আমি যদি নট দিয়ে নট গেট বাস্তবায়ন করি, তাহলে হচ্ছে এ বার, এটাকে আমি চাইলে এ প্লাস এ বার লিখতে পারি। ঠিক আছে? কারণ কি, কারণ আমরা মৌলিক পদ্ধতি পড়ছি, এ ইকুয়াল টু এ প্লাস এ লিখা যায়। ঠিক আছে? এ ইকুয়াল টু এ প্লাস এ লিখা যায়, তো এ ইকুয়াল টু এ বারকে আমরা এ প্লাস এ লিখতে পারি। এটা কিন্তু আমি জাস্ট বুঝাবো না, আমি জাস্ট দেখাই দিচ্ছি, আপনাদের নিজেদের বুঝতে হবে। এটা সব যদি আমি খাওয়াই দেই তাহলে কি হইব? তাহলে কি করব, নট গেটটা হবে এই যে এভাবে, সেম চিত্রগুলো সেম, জাস্ট অ্যান্ডের জায়গায় অর চলে আসবে, এতটুকুই পার্থক্য। আর এখানে প্লাসের জায়গায় ডট, এ প্লাস এ বার। এইটা হচ্ছে আমার নট গেট, নর গেট দিয়ে নট গেট। ঠিক আছে? আচ্ছা এখন সৃজনশীল দিলে পারি না কেন, চলো আমরা এখন সৃজনশীল দিলে কেন পারো না এটা একটু দেখি। ধরো তোমাকে পরীক্ষা হলে সৃজনশীল দিতে পারে এরকম, লজিক গেট থেকে কীরকম সৃজনশীল দিবে, তোমাকে বলবে যে নিচের একটা লজিক ফাংশন চিত্র দেওয়া আছে, এটা বাস্তবায়ন করো। তোমাকে এক টাইপের প্রশ্ন দিতে পারে এরকম, যে তোমাকে যে কোনো একটা সমীকরণ দিয়ে দিবে, সমীকরণ দিয়ে বলবে যে এই লজিক ফাংশনটার চিত্র বাস্তবায়ন করো। তোমাকে একটা সমীকরণ দিয়ে বলবো লজিক ফাংশনের চিত্র বাস্তবায়ন করো। এখন প্রশ্ন ভালো করে দেখো, তোমাকে এখানে কোথাও কি বলছে যে তুমি শুধুমাত্র হচ্ছে ন্যান্ড গেট দিয়ে বা শুধুমাত্র নর গেট দিয়ে বা কোনো স্পেসিফিক কোনো গেট দিয়ে বাস্তবায়ন করো? তোমাকে কিন্তু এখানে কিছু বলে নাই। এখানে কি বলছে, যে নিচের লজিক ফাংশনটার লজিক চিত্র বাস্তবায়ন করো। তার মানে তোমারা তোমার জো মার্জি এটা ইউজ করতে পারো। নর্মালি আমরা মৌলিক গেটগুলো ইউজ করবো এখানে, মৌলিক লজিক গেট। যদি কোনো লজিক গেট স্পেসিফিক না বলে আমরা মৌলিক লজিক গেট ইউজ করব। ঠিক আছে? যদি কোনো লজিক গেট স্পেসিফিকলি না বলে, যদি কোনো লজিক গেট নির্দিষ্ট করে না বলে, আমরা কি ইউজ করব, মৌলিক লজিক গেট। টেন। আচ্ছা এখন ধরো তোমাকে এ ডট বি বার প্লাস বি ডট সি প্লাস বি বার ডট সি বার এই সমীকরণটা দিল, তাইলে আমরা কিভাবে করব? এখন তোমাদের মধ্যে যে পাপি বান্দারা আসো, তোমাদের সবাই পাপ, এটা জানি, কোনো দুদিদা তোর সেবাতে কেউ না, সবাই পাপ কাজ করো আমি সারা। তো তোমরা যারা পাপি বান্দা আছো, তোমরা পাপি বান্দারা কি করো, তোমরা নর্মালি মানে ধরো এভাবে করো, ধরো এ ডট বি বার, তোমরা কি করো, এ তারপর হচ্ছে বি, বিটাকে নট করো, করার পর এ ডট বি বার, এটা একটা অ্যান্ড গেট, তারপর হচ্ছে বি ডট সি, বি সি, এটা কি করো, বি ডট সি করো, তারপর হচ্ছে বি বার, আবার বি নও,
তারপরে এটাকে বার করো, তারপরে সি নাও, এটাকে বার করো, করার পরে এটাকে আবার অ্যান্ড করো, করার পর সবগুলাকে হচ্ছে তুমি কি করো, অর দিয়ে দাও, এভাবে করো। কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ ভুল উত্তর। কেন ভুল উত্তর? দেখো এখানে তোমার বি আছে কয়টা, একটা, দুইটা, তিনটা। তোমার ইনপুট একটাই, কিন্তু তুমি এটাতে কয়বার লিখতেছো, এখানে আলাদাভাবে দিতেছো, এখানে আলাদাভাবে দিতেছো, এখানে আলাদাভাবে দিতেছো, ঠিক আছে? তো তোমরা অনেকেই এভাবে করে থাকো। তবে আমি তোমাদেরকে একটা নিয়ম শিখাবো, একটা সিস্টেম শিখাবো, ওই সিস্টেমে তুমি সকল গেট বাস্তবায়ন করতে পারবা। সিস্টেমটা কি দেখো, সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে দেখো তো, এখানে এ ডট বি বার প্লাস বি ডট সি প্লাস বি বার সি বার। এখানে চলক আছে কয়টা বলো তো? ভেরিয়েবল আছে কয়টা? এ বি সি না? এখানে চলক আছে এ বি সি না? এখন চলক কীভাবে বের করছেন ভাইয়া যদি না পারো তাহলে আর কি করার? কারণ চলক এগুলো আমরা ওই যে সত্যক সারণী যখন পড়ছিলাম তখন আমি বলছিলাম যে চলক আমরা কীভাবে, যে আমার এখানে কয়টা ডিফারেন্ট লেটার বা ওয়ার্ড, কয়টা ডিফারেন্ট লেটার আছে আর কি, যে এ বি আর সি, এগুলো হচ্ছে আমার চলক, ঠিক আছে? তো আমার চলক আছে এ বি সি। তা আমরা কি করব, আমার তিনটা চলক পাইলাম, তিনটা চলকের জন্য আমি তিনটা তার টান দিব, একটা হচ্ছে এ, একটা বি, একটা সি, এভাবে তার টান দিব, তার টান দিলাম এভাবে। তার টান দেওয়ার পরে এখন আমার এগুলার নট গেটও দরকার। কারণ কি? কারণ এই যে দেখো এখানে আমার বি বার আছে, সি বার আছে, ঠিক আছে? হয়তো এ বারও থাকতে পারতো। আমি এগুলার থেকে এই যে দেখো এটা এ, ঠিক এটা থেকে আমি এটাকে একটা নট গেট দিয়ে একটা এ বারের তার টান দিলাম। তার মানে আমার এই যে দেখো এই তারটা আমি নট গেট দিয়ে টান দিলাম, তাহলে আমার এই তারটা এখন হচ্ছে এ বারের তার। সেমভাবে এই যে বি তার, সেমভাবে একটা নট গেট দিয়ে তার টান দিলাম, এটা হলো আমার বি বারের তার। সেমভাবে সি থেকে আমি নট গেট দিয়ে একটা তার টান দিলাম, এটা আমার সি বারের তার। ক্লিয়ার? তাহলে এবার বি বার সি বার, এবার বি বার সি বারের তার টান দিলাম। অর্থাৎ দেখো তো এটা হচ্ছে আমার এ তার, এটা বি, এটা সি। আর একে যদি আমি নট গেট দিয়ে টান দিই, এটা আমার এ বারের তার, এটা বি বারের তার, এটা সি বারের তার। এতটুকু তো বুঝবার পারছো। বুঝার পর এখন জাস্ট সমীকরণ দেখবা আর তার টান দিবা। কিভাবে টান দিব দেখো, কি কি আছে, এ ডট বি বার, এর তার কোনটা ভাইয়া? এর তার হচ্ছে এইটা, তো এইটা হচ্ছে আমার এ। দেখো এই জায়গায় আমি একটু ঘন করে দিছি, একটা ঘন করে দিছি। কেন ঘন করে দিছি? যেন স্যার বুঝে যে এই তারটা আমার এখান দিয়ে গেছে। দেখো তো এইটা হচ্ছে আমার এ, যেখান থেকে তার টান দিবা এই জায়গাটা একটু এইভাবে বড় করে দিয়ে দিবা আর কি, বুঝাই দিবা। তাহলে এটা গেলো আমার এ। তারপরে কি বি বার, বি বারের তার কোনটা? এই যে এটা আমার বি বারের তার, এটা আমার বি বার, তাহলে এটা আমার অ্যান্ড গেট, তাহলে এটা আমার এ ডট বি বার, এ ডট বি বার। তারপরে কি বি ডট সি, বি এর তার কোনটা? এইটা, এটা আমার বি, সি এর তার হচ্ছে এটা, সবগুলো আবার অ্যান্ড গেট, তাহলে এটা আমার বি ডট সি। তারপরে বি বার ডট সি বার, বি বারের তার কোনটা? এইটা বি বার, সি বারের তার এইটা, এটা আবার অ্যান্ড গেট। দেন আমি যদি সবগুলোকে আবার একটা অর গেটে দিয়ে দেই, তাহলে এটা আমার এটা অর গেট, তাহলে এটাই আমার সমীকরণ এফ। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, যেমন সাইফুল ভাইয়া এর উপরে তো কোনো বার নাই, হ্যাঁ এর উপরে কোনো বার নাই, তখন তুমি এটা চাইলে নাও আঁকতে পারো, নো প্রবলেম। আমি আঁকলাম, আমি জাস্ট তোমাদেরকে মানে বললাম যে আমরা এই নিয়মে সব করতে পারি, এই জন্য আর কি। এর উপরে যদি বার না থাকে তুমি যদি নাও দাও, নো প্রবলেম। ক্লিয়ার? এই তো রিয়া উত্তর দিয়ে দিলাম যে এবার নাই, তো তুমি দিবা না, সমস্যা নাই, আমি দিছি কারণ ওইটা আমার ভালো লাগছে, আমার কলমের খালি অনেক, এই জন্য। এখন ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ হ্যাঁ, এই চিত্রগুলো পেন্সিল দিয়ে আঁকলে সুবিধা আছে, কারণ ধরো তোমার এখন কোনো কারণে একটা ভুল হয়ে গেল, কলম দিয়ে তুমি মুছতে পারবা না, তো এই জন্য পেন্সিল দিয়ে আঁকলে সুবিধা। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? আচ্ছা সবাই বলছো ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়, যদি ক্লিয়ার হয়, স্যার ইউ আর জোস, আই নো ব্রাদার। আচ্ছা এখন দেখো তো, তোমাকে এরপরে যদি বলে যে এখানে একটা সমীকরণ দিছে, দিয়ে বলছে
যে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। এই ঠান্ডা লেগে অবস্থা খারাপ। এখানে বলছে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে, তার মানে এখানে যদি কোনো পাপী বান্দা, তোমাদের মতো কোনো পাপী বান্দা যদি এখানে মৌলিক গেটগুলো ইউজ করো, কোনো মৌলিক গেট ইউজ করো, তাহলে কিন্তু ভুল। এখানে কোনো পাপী বান্দা যদি কোনো মৌলিক গেট ইউজ করো তাহলে তোমার পুরাটাই কাটা যাবে। যেহেতু বলছে শুধুমাত্র ন্যান্ড গেট, তার মানে তোমার চিত্রের মধ্যে ন্যান্ড গেট ছাড়া আর কোনো গেট দেখা যাবে না। তোমার চিত্রের মধ্যে ন্যান্ড গেট ছাড়া আর কোনো গেট দেখা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তো শুধুমাত্র ন্যান্ড গেট যখন, তখন আমরা কি বলছিলাম? চিকন সিস্টেমটা কি মনে করো তো? চিকন সিস্টেমটা বলছিলাম কিন্তু যে আমার ন্যান্ড গেট দিয়ে যখন বাস্তবায়ন করতে বলবে, কি বলছিলাম? যে আমার ডটের উপরে বার থাকবে এবং এবং কোনো প্লাস চিহ্ন থাকা যাবে না, এটা বলছিলাম না চিকন সিস্টেম? যখন ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে যে আমার ডটের ঠিক উপরে বার থাকতে হবে এবং কোনো প্লাস সিম্বল থাকা যাবে না, এটাই তো বলছিলাম। তো দেখো তো এখানে সমীকরণটা কি আছে? সমীকরণ আছে এ বি বার প্লাস বি সি বার। দেখো তবে এটা কি ন্যান্ড গেটের সমীকরণে আছে? এটা কি ন্যান্ড গেটের সমীকরণে আছে? দেখো তো এখানে আমার প্লাস, এখানে আমার প্লাস, তা আমার কি করতে হবে? ডটে আনতে হবে। তো আমি কি করব? যদি সুন্দর মতো ডাবল বার দিয়ে দিব, দিয়ে দিলাম ডাবল বার। দেওয়ার পর এখন যদি আমি একটা বার ভাঙি, দেখো তো একটা বার যদি ভাঙি তাহলে আমি কি পাবো? এ ডট বি বার, এই যে একটা বার ভাঙার কারণে এই যে বারটা, এই বারটা এখানে চলে আসবে, প্লাস হয়ে যাবে ডট, দেন এখানে থাকে বি ডট সি বার, এই যে এই বারটা এখানে চলে আসবে, আর এই যে হোল বার একটা, এই হোল বারটা এখানেই থেকে যাবে। তার মানে এই যে সমীকরণটা, এটা কিন্তু আমার ন্যান্ড গেটের সমীকরণ হয়ে গেছে। কিভাবে হয়েছে দেখো তো? এই যে ডট, ডটের ঠিক উপরে বার আছে, এই যে ডট, ডটের ঠিক উপরে বার আছে, এই যে ডট, ডটের ঠিক উপরে বার আছে এবং কোনো প্লাস সিম্বল নাই, তার মানে এটা আমার ন্যান্ড গেটের সমীকরণ হয়ে গেছে। এখন এটা চিত্রটা আমি আঁকবো। এটা ক্লিয়ার? কি করলাম? জাস্ট দেখো সমীকরণের উপরে ডাবল বার দিলাম, দেওয়ার পর একটা বার ভেঙে দিছি, আর কিছুই করি নাই। এখন জাস্ট সমীকরণটা সেম, সমীকরণটা আমি কিভাবে আঁকবো? ওই যে সেম ভাবে দেখো তো আমার নিয়ম, যে নিয়ম বলছি এ বি। এখন আমি যদি নট গেটটা আঁকি, দেখো তো আমি কি নট গেট এই গেটটা দিতে পারবো? আমি কি এই নট গেটটা দিতে পারবো? পারবো না। কারণ কি? কারণ বলছে শুধুমাত্র ন্যান্ড গেট। তাহলে এখন আমি কি করব? ওই যে ন্যান্ড গেটের সাহায্যে যে নট গেটটা এটা আঁকবো। তাহলে দেখো তো এই যে দেখছো এটা কি? তাহলে আমার এ বার হয়ে গেল না? এটা আমার এ বার হয়ে গেল না? দেখো তো, দেখো তো এখানে জাস্ট আমি কি ওই যে ন্যান্ড গেটে যে নট গেটটা এটা আঁকলাম, পার্থক্য এখানেই, হাতক্যটা এই জায়গাতেই, আর কোনো হাতক্য নাই। সেম ভাবে বি বার, সেম ভাবে বি বার, তো এটা কি? বি বার, এটা বি বার। এখন জাস্ট আমরা সমীকরণ দেখবো আর তার টান দেব। দেখো তো আছে এ ডট বি বার, এ ডট বি বার। ভাই এর তার কোনটা? এইটা এ, এই যে এখান থেকে টান দিলাম এ ডট বি বার, বি বারের তার কোনটা? এটা, এই যে বি বার, এটা টান দিলাম। তারপরে কি? এই যে দেখো এ ডট বি বার, এই যে হোল বার আকারে আছে না, এ ডট বি বার হোল বার, তো এখানে একটা ন্যান্ড গেট। সেমভাবে দেখো তো বি ডট সি বার হোল বার, এই যে বি ডট সি বার হোল বার, তার মানে এটা আমার বি, এই যে বি। আচ্ছা ওয়েট, এখানে তাহলে আমার সিও আছে, এই যে এখানে আমার সিও আছে, দেখো এখানে আমার সিও আছে, সি আছে, তো আমি সি টান দিব, এই যে সি আছে, তাহলে আমি সি এরও টান দিতে হবে আমাকে, তাহলে আমাকে এখানে সি এরও টান দিতে হবে, সি টান দিলাম, তাহলে এটা আমার সি বার। তো দেখো এটা আমার এ ডট বি বার, বি বারের তার কোনটা? এটা, এখানে একটা দিলাম। তারপরে বি ডট সি বার, এই যে এটা আমার বি ডট সি বার, সি বার, দেন এটা হচ্ছে আমার বি ডট সি বার। তারপরে দেখো তো এই যে দুইটা কি আবার আর একটা ন্যান্ড গেট না, এই যে হোল বার যেহেতু আছে, তার মানে কি আবার আমি একটা হোল বার দিয়ে দিলাম, তাহলে আবার একটা ন্যান্ড গেট। ক্লিয়ার? এখন এখন ক্লিয়ার? এই বর্ণারানী গুলানুর কি আছে? তুমি দেখো ঠান্ডা মাথায় খেয়াল করো, তাহলেই হয়ে যাবে।
আমি প্রথমে কি করলাম, সমীকরণটা লিখলাম। আমার দরকার ডটের উপরে বার, আমি এই জন্য কী করলাম, ডাবল বার দিলাম, দিয়ে আমি সমীকরণটা ভাঙলাম, ভেঙে আমার ডটের উপরে বার চলে আসছে। এরপরে দেখে দেখে জাস্ট আমি চিত্রটা আঁকছি, আর কিছুই করছি না। এখন ক্লিয়ার? এটা আবার বলেন ভাইয়া, এবার দিলেন যেটা, এবার দিলেন যেটা মানে কই এবার দিলাম? ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে তোমাদের হোমওয়ার্ক, আরেকটা হোমওয়ার্ক, দুইটা হোমওয়ার্ক দিলাম। আরেকটা হোমওয়ার্ক হচ্ছে এই সেম সমীকরণটা, ও মাই গড, এত পুষ্টিকর নাস্তা তো। দেখো, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে তোমাদের সেম সমীকরণটা কি করবা, নর গেট দিয়ে বাস্তবায়ন করবা, নর গেট দিয়ে বাস্তবায়ন করবা। এখন আমি জানি তোমরা হোমওয়ার্ক জমা দিবা না, আই এম ড্যাম শিওর। তো তোমাদের থেকে হোমওয়ার্ক কিভাবে আদায় করতে হয় এটা আমার জানা আছে। কিভাবে জানো? তুমি জানো যে আমি একটা কথা বলবো, একটা কথা বললেই তোমরা সবাই হোমওয়ার্ক দিতে বাধ্য। বলবো কথাটা? 480 জন আছো। আচ্ছা, আগে হোমওয়ার্ক কিভাবে দিবা বলে দিই। হোমওয়ার্কটা দিবা হচ্ছে আমাদের যে এইচএসসি 25/26 স্টুডেন্টস কমিউনিটি গ্রুপ আছে, সেই গ্রুপে দিবা। যারা গ্রুপ জানো না, গ্রুপটা খুঁজে বের করবা, বা তোমার কোনো ফ্রেন্ড যদি থাকে তাদের থেকে গ্রুপটা নিবা। এখন তুমি যদি হোমওয়ার্ক দিবা না, এটা তো আমি জানি, আমি কি বললো তুমি দিবা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার কাছে 2 হাত তুললাম। আল্লাহ, আল্লাহ ক্লাসের মধ্যে 480 জন পোলাপাইন আছে। আল্লাহ, 480 জন ছেলে মেয়ে আছে, অনলাইনে ক্লাস করতেছে। আল্লাহ, আজানও দিতেছে। আল্লাহ, এই আজান যখন দিচ্ছ, আল্লাহ, আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম ওদেরকে, ওরা যারা যারা হোমওয়ার্কটা করবে ওরা যেন পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারে। আল্লাহ, তোমার দরবার আমি আল্লাহ হাত তুললাম। আর যারা যারা হোমওয়ার্ক দিবে না, আল্লাহ, যাদের যাদের আমার এই কথাটা যাদের যাদের কানে গেছে, যারা যারা শুনছে, আল্লাহ, তারা যদি হোমওয়ার্ক না দেয়, তুমি দেখে নিও। আল্লাহ, তুমি দেখে নিও। আর কি বলবো, যে সকল স্টুডেন্টরা পরিশ্রম করবে তাদের ভালো রেজাল্টের দায়িত্ব তোমার হাতে। আল্লাহ, তাদেরকে তুমি দেখে নিও। আর যারা আমার কথাটা শুনছে কিন্তু হোমওয়ার্ক দিবে না, পরীক্ষা হলে যেন সব ভুলে যায়, এই জিনিসটা তুমি দেখে নিও। আল্লাহ, আর কি বলবো, আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, আর কিছু বলবো না। আমি বলে দিছি, আজান দিয়েছি, একটু চুপ কোথায় গিয়ে। বলতেছি আজানটা শেষ হোক, বলতেছি। দেখো, হোমওয়ার্ক কি বলছি, হোমওয়ার্ক বলছি এই যে সমীকরণটা, এটা কি করলাম আমি, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করছি। এই সমীকরণটা নর গেট দিয়ে বাস্তবায়ন করবা।
এটা হচ্ছে 1 নাম্বার হোমওয়ার্ক। 2 নাম্বার হোমওয়ার্ক বলছি ওই যে সর্বজনীন গেট, নর গেট যে সর্বজনীন গেট এটা প্রমাণ করবা। এটা হচ্ছে 2টা হোমওয়ার্ক, নর গেট যে সর্বজনীন গেট। আর আমাদের গ্রুপের নাম হচ্ছে HEC 25+26 স্টুডেন্টস কমিউনিটি। কেউ না যাদের অ্যাড নাই, ফ্রেন্ড টেন্ট থাকলে, আশেপাশে ফ্রেন্ড টেন্ট থাকলে তাদের থেকে নিয়ে নিবা। এখন আমরা দেখবো বিশেষ গেট। বিশেষ গেট, বিশেষ গেট, বিশেষ গেট হচ্ছে XOR গেট আর XNOR গেট। বিশেষ গেট হোমওয়ার্ক বললাম, 2টা হোমওয়ার্ক বলে দিছি। এখন দেখো বিশেষ গেট কী কী বললাম, দেখছো তোমাদের থেকে কীভাবে হোমওয়ার্ক আদায় করতে না হয়, মানে তোমাদের থেকে কীভাবে পড়া আদায় করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। ঠিক আছে, যে অনলাইনে পড়তেছো তার মানে কি পার পেয়ে যাবা, ডিরেক্ট বিচার দিয়ে দিব, ডিরেক্ট। ওই বলে না যে একজন কিন্তু দেখতেছে, যা কিছু করো একজন দেখতেছে, আমি ওই একজনের কাছেই বিচার দিব। ঠিক আছে, আচ্ছা দেখো এখন আমরা দেখবো বিশেষ গেট। বিশেষ গেটটা কি, XOR গেট আর দেখে দাও, বিশেষ গেটটা কি XOR গেট আর XNOR গেট। XOR গেট আর XNOR গেট। ঠিক আছে, খাবার না খাইলে সমস্যা নাই, না না খাও। ও আচ্ছা, XOR গেট আর XNOR গেট। আচ্ছা দেখো এখানে আমি একটা টেকনিকে মনে রাখি আর কি। ঠিক আছে, আচ্ছা এই যে X দ্বারা আসলে কি বোঝায় এইটাকে দেখাই। দেখো এই যে X বইয়ের ভাষায় এই যে X দ্বারা বোঝায় এক্সক্লুসিভ অর। এই যে X দ্বারা বোঝায় এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ অর। আর হ্যাঁ, আর এই X দ্বারা বোঝায় এক্সক্লুসিভ নর। ঠিক আছে, এক্সক্লুসিভ নর বোঝায়, একটা বোঝায় এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নর। কিন্তু আমি বইয়ের ভাষায় মনে রাখবো না, আমি মনে রাখবো পাভেল ভাইয়ার ভাষায়। পাভেল ভাইয়ার ভাষায় এই XOR কি বলে জানো, এই যে XOR। দেখো এই যে অর, অর মানে কি A + B, এটা তো আমরা সবাই জানি A + B। এই যে X থাকার কারণে এই X দ্বারা আমি মনে রাখবো এক্সট্রা একটা দাগ, এক্সট্রা একটা দাগ, এক্সট্রা একটা দাগ। এই দাগটা কি, দেখো A + B, জাস্ট এটির উপরে এইভাবে একটা দাগ দিয়ে দিব, হয়ে গেল A XOR B। মনে রাখার টেকনিক, কারণ তোমরা ভুলে যাও যে XOR গেট জানি কোনটা ছিল, এই জন্য যে X যদি থাকে মনে রাখবা যে আমার OR গেটের মধ্যে এক্সট্রা একটা দাগ, দাগটা কোন জায়গায়, ওই যে প্লাসের এই পাশে। সেমভাবে লজিক গেটটা যদি আঁকি, দেখো তো এটা হচ্ছে আমার OR গেট, এটা আমার OR গেট। আমি কি বলছি যে X মানে এক্সট্রা একটা দাগ, তাহলে এখানে এক্সট্রা দাগটা কই হবে, এই যে এখানে এক্সট্রা একটা দাগ হবে, তাহলে এইটা হয়ে গেল আমার XOR গেট। ক্লিয়ার, বুঝা গেছে? তাহলে এটা হয়ে গেল আমার XOR গেট। তাহলে এটা হচ্ছে আমার A XOR B, আর এটা হচ্ছে আমার A XOR B এর মানে যেই সার্কিটটা আর কি, বা গেটটা A B, তো এটা হচ্ছে A XOR B। আচ্ছা দেখো এই A XOR B কে ভেঙে আরেকটা সমীকরণ লেখা যায়, মানে A XOR B, এটা আরেকটা সমীকরণ হচ্ছে A বার B প্লাস A B বার। তার মানে এই যে A বার B প্লাস A B বার, এটাকেও A XOR B বলে, এটা মুখস্থ রাখবা। ঠিক আছে, তাহলে দেখো তো XOR কি পাইলাম, যে আমার A XOR এর মানে 3টা শ বলছি আমি। প্রথম শটা কি সূত্র, সূত্রটা হচ্ছে এটা A XOR B। XOR দ্বারা আমি এই যে এক্সট্রা একটা দাগ দিয়ে বুঝিয়ে দিলাম, বা এটা কি লেখা যায় A বার B প্লাস A B বার। আর এই যে এটা হচ্ছে চিত্রটা, যে A B, এটা হচ্ছে আমার এই যে XOR গেট। এখন বাকি আছে কি সত্যক সারণীটা। সত্যক সারণীটা কি তাহলে, সত্যক সারণীটা কি, সত্যক সারণী, সত্যক সারণীটা দেখো তো সেম ভাবে আমি যদি লিখি A B আর A XOR B যদি লিখি, তাহলে দেখো তো এখানে আমার 4টা ইনপুট, যেহেতু 2টা ইনপুট যেহেতু, তাহলে আমার 4টা সারি হবে। তাহলে এখানে আমি কি লিখব, আমার ইনপুটগুলো যদি দেই 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1 দিলাম। দেওয়ার পরে এখন দেখো তো A XOR B, এইটার আউটপুটটা আমরা কীভাবে লিখব, এই যে দেখো এই জায়গায় মনে রাখার টেকনিক হচ্ছে এটা, যে XOR গেটের ইনপুটে যদি আমার বিজোড় সংখ্যক 1 থাকে, মানে আমার ধরো এখানে ইনপুট আছে কয়টা, 2টা ইনপুট A আর B, এই 2টা ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1, বিজোড় সংখ্যক 1 থাকে, তাহলে আমার আউটপুট হবে 1। মানে কি দেখো তো, দেখো তো বিজোড় সংখ্যক 1 মানে কি, ধরো এখানে কি আছে 0 0, এখানে কি কোনো 1 আছে,
দেখো তো 0 0, এই যে এ এর ইনপুটও 0, বি এর ইনপুটও 0, কোনো 0 মানে কোনো কিন্তু 1 নাই, তার মানে এটা হবে 0। আচ্ছা আমি ভুল লিখছি, দাঁড়াও, ওই যে সরি, আমি ইনপুট দিতে ভুল লিখছি। ভুল কি করলাম, যে এখানে মুছে না কেন, আমি এখানে ইনপুটটা দিতে ভুল করছি। দেখো প্রথমে 2টা 0 2টা 1, তারপরে 0 1 0 1, ঠিক আছে। এই যে ইনপুট আমরা তো দেওয়া জানি যে 2টা 0 2টা 1, তারপরে 0 1 0 1। তো দেখো তো 0 0, এখানে কি কোনো 0 আছে, মানে কোনো 1 আছে? আমি বলছি বিজোড় সংখ্যক 1, এখানে 0 0 কোনো 1 নাই, এই জন্য 0। দেখো তো এখানে 0 এখানে 1, 1 আছে কয়টা? এখানে 0 এখানে 1, 1 আছে কয়টা? একটা। এক জোড় না বেজোড়? বেজোড়, তাহলে এখানে হবে 1। সেমভাবে 1 আর 0, 1 আছে কয়টা? একটা। এক জোড় না বেজোড়? বেজোড়, তার মানে এখানে হবে 1। সেমভাবে 1 1, এখানেও 1 এখানেও 1, টোটাল 1 আছে কয়টা? দুইটা। দুই জোড় না বেজোড়? জোড়। আমি বলছি বিজোড় হইলে 1, তাহলে এখানে হবে 0। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? বুঝি নাই ভাইয়া, আবার বলেন। আচ্ছা যারা যারা বুঝো নাই আবার বলতেছি, দেখো কোন জায়গাটা বুঝো নাই, পুরোটাই বুঝো নাই? এতটুকু জায়গা আশা করি বুঝতে পারছো। এতটুকু জায়গায় জাস্ট কিছু না, সমীকরণটা জাস্ট এ XOR বি, তাহলে এটাকে ভাঙলে এ বার বি প্লাস এ বি বার পাওয়া যায়। আর এটা হচ্ছে আমার সার্কিটটা, ঠিক আছে। এই যে XOR থাকার কারণে আমি কি করলাম, এই যে এখানে একটা এক্সট্রা একটা দাগ দিলাম, এখানে একটা এক্সট্রা দাগ দিলাম। আর এইটার ক্ষেত্রে সত্যক সারণীর ক্ষেত্রে কিভাবে করলাম দেখো, জাস্ট সত্যক সারণীটা দেখো আবার করি, যে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার এ XOR বি, ঠিক আছে। আচ্ছা যদি হয়, এখন দেখো তো আমি ইনপুট দিব, এ আর বি ইনপুট আমরা কীভাবে দিই সবাই জানি, 2টা 0 2টা 1, 0 1 0 1। এখন যদি বলো ভাই এটা কীভাবে লিখছেন, তাইলে আবার আমার কিছু করার নাই। এটা হচ্ছে আমরা যখন ইনপুটগুলো দেই ভেরিয়েবলের মধ্যে এভাবে দিই, যে 2টা 0 2টা 1 0 1 0 1। সেমভাবে যদি আমার সি থাকতো আমরা দিতাম 4টা 0 4টা 1 এভাবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো বলছে বিজোড় সংখ্যক 1, মানে তোমার দুইটা ইনপুটের মধ্যে যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলেই আউটপুট হবে 1, নাহলে বাকি সকল ক্ষেত্রে 0। যেমন দেখো 0 আর 1, মানে এতে আছে 0 বিতে আছে 1, 0 আর 1 টোটাল 1 আছে কয়টা? একটা। এক জোড় না বিজোড়? বেজোড়। তো যদি বিজোড় হয় তাহলে হবে 1। সেমভাবে 1 আর 0, 1 আর 0, তাহলে এখানে টোটাল 1 আছে কয়টা? একটা, তাহলে 1, আর বাকি সকল ক্ষেত্রে 0। এখন তো বুঝছো? এখন তো বুঝা গেছে? ভাইয়া হুডি কবে দিবেন কোন? বান্ডেল কোর্সে যারা যারা, আবারও বলি আজকে রাত 12টার আগে যারা যারা বান্ডেল কোর্সে ভর্তি হবে তারা সবাই হুডি পাবে, প্লাস বাকি সকল ক্ষেত্রে ডিসকাউন্ট পাবে, বাকি সকল কোর্সে ডিসকাউন্ট পাবে আজকে রাত 12টা পর্যন্ত। 12টার পরে আমাদের সকল কোর্সের ফি বেড়ে যাবে এবং কোনো হুডি পাবে না, কোনো হুডি পাবে না। আর যারা যারা বান্ডেল কোর্সে ভর্তি হয়েছে তোমরা যারা যারা হুডি পাবা, তোমাদের হুডি অলরেডি আমরা প্রসেসিংয়ে শুরু করে দিয়েছি। যেমন তোমাদেরকে আমি দেখাই, এই যে দেখো আমাদের অলরেডি একটা গার্মেন্টসের সাথে কথা বলা শুরু করে দিয়েছি। এই যে অলরেডি আমরা গার্মেন্টসের সাথে কথা বলা শুরু করে দিয়েছি, ঠিক আছে। তো যারা যারা হুডি পাবা তারা তো পাইয়ে যাবা। আজকে রাত 12টার আগে যারা যারা বান্ডেল কোর্সে ভর্তি হয়েছো তোমরা কনফার্ম ধরো, তোমরা কনফার্ম পাইয়ে যাবা। হয়তো হুডিটা 1 সপ্তাহ লাগবে আর কি, কারণ বানাইতে হবে টোটাল কতজন, প্রায় 500 জনের মতো যদি হয় 500টা হুডি তৈরি করা তো মুখের কথা না। তারপর আবার তোমাদের হোম ডেলিভারির মাধ্যমে যদি পাঠানো হয় তো এটা তো একটা সময় লাগবে। হ্যাঁ, তোমাদের থেকে অ্যাড্রেস কালেক্ট করে তারপরে তোমাদের হোম ডেলিভারি পাঠিয়ে দিবে, একটু সময় ব্যাপার আছে, হয়তো বড় জোর 2 সপ্তাহ নাকি 7 থেকে 10 দিন। আজকে রাত 12টা পর্যন্ত যারা যারা ভর্তি হবা তারা 7 থেকে 10 দিনের মধ্যে বান্ডেল কোর্সে যারা যারা ভর্তি হবা 7 থেকে 10 দিনের মধ্যে হুডি পেয়ে যাবা, ঠিক আছে ভাই। আমরা যারা গ্রুপ সাবজেক্টে ভর্তি হয়েছি আমরাও হুডি চাই, পসিবল না,
কারণ একটা হুডি বানাইতে প্লাস হোম ডেলিভারি দিতে প্রায় 800 টাকার মতো খরচ হয়। এখন তোমরা যারা গ্রুপ সাবজেক্টে ভর্তি হয়েছো তোমাদের ধরো আমি ধরলাম 2500 টাকা, কথার কথা ধরলাম 2500 টাকা, যারা গ্রুপ সাবজেক্টে ভর্তি হয়েছো এর মধ্যে থেকে যদি 1000 টাকায় চলে যায় 1500 টাকা, তা আমাদের যে তোমাদের এইচএসসি পর্যন্ত মানে তোমাদের ধরো একবার এইচএসসি পর্যন্ত যদি আমরা ক্লাসগুলো নিব আমাদেরও তো একটা খরচ আছে, প্লাস ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের যে ফিচারগুলো দিচ্ছি এগুলোর একটা কস্টিং আছে আমাদের। তো চাইলেও সম্ভব না, শুধুমাত্র বান্ডেল কোর্সে দেওয়া সম্ভব হচ্ছে কারণ ওদের কোর্স ফিটা বেশি 3800 টাকার মতো প্রায়। তো এখানে দিলে দেখা যায় যে আমাদের একটু মিনিমাইজ হয়ে যায় আর কি, বুঝা গেছে? আচ্ছা চলো শুরু করি। আচ্ছা এটা বুঝা গেছে, এইটা বুঝা গেছে, একশোটা বুঝা গেছে। দেখো তো এই যে 0 1 থাকলো 1 1। এখন সেম হবে এক্স নরও সেম, এক্স নরও কি ভাইয়া, এক্স নরও সেম হবে। এক্স নরও কি হবে দেখো তো, এক্স নরের সমীকরণটা হচ্ছে আমরা যদি এখন এক্স নটটা দেখি, এক্স নর আমরা যদি এখন এক্স নটটা দেখি কি করব, এই যে এক্স নর সেম সূত্র হবে, এক্স নরও সেম। দেখো এক্স নর সেম ভাবে আমরা নর গেটের ইয়াটা আঁকি। তো নর গেট মানে কি এ প্লাস বি বার, এটা তো আমার নর গেট না? দেখো তো এ প্লাস বি বার এটা আমার নর গেট। এখন এই যে এক্স থাকার কারণে কি হবে, এখানে আমি এক্সট্রা একটা দাগ দিয়ে দেবো, শেষ, এতটুকুই। সেম ভাবে আমার নর গেটে যদি আমি চিত্রটা আঁকি, এটা হচ্ছে আমার নর গেট, এই যে এক্সট্রা একটা দাগ দিয়ে দিলাম, হয়ে গেল আমার এক্স নর গেট। ক্লিয়ার? এখন সত্যক সারণীটা কি? আচ্ছা এখানে দেখো তো এক্স নর আর একটা সূত্র আছে, দেখো এ এক্স নর বি, এটার আর একটা সূত্র হচ্ছে এ ডট বি প্লাস এ বার বি বার। এটা হচ্ছে এক্স নরের আর একটা সূত্র, মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই। এটা হচ্ছে এক্স নরের আর একটা সূত্র এ বার বি বার। ঠিক আছে, কি বলছি বুঝছো? হ্যাঁ এক্স অর এক্স নরের বিপরীত, এক্স অরের বিপরীত এক্স নর বলতে পারো, এক্স অরের বিপরীত এক্স নর বলতে পারো। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ভাইয়া গ্রুপে এখনো জয়েন হও নাই, গ্রুপে অ্যাপ্রুভ করে দিবে রে ভাই, ওয়েট কর, 48 ঘন্টা তো বলাই আছে, তোমরা দেখো 48 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয় কিনা। অনেক রিকোয়েস্ট। আচ্ছা তো দেখো এই যে এ এক্স নর বি, এইটার আরেকটা সূত্র হচ্ছে এ ডট বি প্লাস এ বার ডট বি বার। এখন এটা সত্য সারণীটা যদি আমরা লিখি, ভাইয়া দেখো তো, দেখো ঠিক এক্স নরে যেই কামটা করছো এক্স নরের উল্টা কামটা কি, দেখো তো এ বি, এখানে ছিল এ এক্সর বি, এখন ঠিক এটাকে যদি আমি বার করে দেই তাহলে কি ঠিক উল্টো হয়ে যাবে না? তো দেখো তো এক্সর আমি কি পাইছিলাম, এক্সর আমি পাইছিলাম যে 0 1 1 0 এটা পাইছিলাম তাই না, এক্সরে 0 1 1 0। তো এটার বিপরীতটা তাহলে এক্স নরে কি হবে 1 0 0 1। ক্লিয়ার? ক্লিয়ার কি না বলো? হ্যাঁ এক্সরের বিপরীত এক্সর। এখন সবার ক্লিয়ার ভাই, এক্সর এক্স নর ক্লিয়ার, এক্সর এক্স নর ক্লিয়ার? আচ্ছা এখন দুঃখের বিষয় কি জানো, দুঃখের বিষয় হচ্ছে এমসিকিউতে তোমাদের এই যে দুইটা সত্যক সারণী বললাম না, এক্সর আর এক্স নরের সত্যক সারণী দুইটা, এমসিকিউর জন্য এক্সর আর এক্স নরের দুইটা সত্যক সারণী ভালো করে মনে রাখবা। এমসিকিউর জন্য এক্সর আর এক্স নরের দুইটা সত্যক সারণী ভালো করে মনে রাখবা, ঠিক আছে? এমসিকিউর জন্য এই দুইটা সত্যক সারণী খুব ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য এক্সর আর এক্সরের সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সরি সূত্র না সত্যক সারণীটা, এটা পরীক্ষার হলে আসে, ঠিক আছে? আচ্ছা তো আশা করি এক্সর এক্সর পর্যন্ত ক্লিয়ার। তারপরে এখানে তোমাদের আরেকটা সমীকরণ মানে আরেক টাইপের প্রশ্ন আসে, সেই প্রশ্নটা হচ্ছে এই টাইপের। দেখো এই যে তোমাকে পরীক্ষার হলে এরকম এটা একটু সহজ সার্কিট দেওয়া আছে, তোমাকে পরীক্ষা হলে ধর আরেকটু কঠিন সার্কিট দিতে পারে, আরেকটু কঠিন সার্কিট দিবে, নর্মালি এত সহজ দিবে না। দেখো তোমাকে এরকম একটা সার্কিট দিবে, দিয়ে বলবে যে এটার আউটপুট ফাংশন এফ লিখো, তার মানে এটার ফাংশন এফটা লিখবা। বলবে এই এফটা লিখার পর এই এফকে সরলীকরণ করে এটা সরলীকৃত ফাংশনটা বাস্তবায়ন করো। মানে কি? মানে হচ্ছে ধরো এখানে আউটপুট যেটা বের হবে
এই আউটপুটটা বের হওয়ার পর এইটার সরলীকৃত ফাংশনটা, মানে এটাকে সরল করতে হবে, সরল করার পর এইটার মানে সার্কিটটা আঁকতে হবে আর কি, মানে আরেকটা লজিকে রাখতে হবে। এটা কারা কারা পারবা? যারা যারা পারবা হাত তুলো তো, কারা কারা পারবা এটা? এটা কারা কারা পারবা? এইটা কারা কারা পারবা বলো? এইটা কারা কারা পারবা বলো তো? তুমি, আমি পারবে, জান্নাত আক্তার পারবে, আফিয়া বিথি পারবে, মাহিরা খান পারবে, তারপর হচ্ছে সানি পারবে, মামুন পারবে না, ইতি পারবে, লাবণী পারবে, জয় পারবে। আচ্ছা, যারা যারা পারবা তারা আগে খাতার মধ্যে চিত্রটা আঁকো। যারা যারা পারবা বলছো তারা খাতার মধ্যে আগে চিত্রটা আঁকো। যারা যারা পারবা বলছো তারা খাতার মধ্যে আগে চিত্রটা আঁকো। যারা যারা পারবা বলছো তারা আগে খাতার মধ্যে চিত্রটা আঁকো। মেনহাজ, আলফিয়া আক্তার, মেনহাজ। ঠিক আছে, খাতার মধ্যে আগে চিত্রটা আঁকছো, আঁকার পর এখন বোর্ডের দিকে তাকাবা না, সাউন্ডটা কমাইয়া নিজে নিজে সলভ করার চেষ্টা করো। আর যারা পারবা না তারা ওরা আমার সাথে করার চেষ্টা করবা। আমারটা আমি মানে বুঝাচ্ছি, এটা দেখো। যারা পারবা বলছো তারা মোবাইলটা দূরে রেখা নিজে নিজে করো, করে দেখো আমার শেষে আনসারটা মিলে কিনা। আর যারা পারবা না তারা দেখো সিস্টেমটা, দেখো সিস্টেমটা কি। তোমাকে যদি এরকম চিত্রটা দিয়ে দেয়, প্রথমে তুমি খাতায় আঁকবা, আঁকার পর তুমি তোমার কাজ হচ্ছে, দেখো আগে তো তুমি গেটগুলো তো নিশ্চয়ই চিনো। গেট এতদিন পড়ানোর পরেও যদি গেট না চিনো, কচু গাছের লগে ফাঁসি দেওয়া উচিত। যদি এতদিন পড়ানোর পরেও তুমি যদি পরে মানে ক্লাসগুলো করে থাকো, করার পর যদি না বুঝো তাহলে কচু গাছের লগে ফাঁসি দেওয়া উচিত, আর কিছু করার নেই। এত সহজ। দেখো, আশা করি গেটগুলো চিনবা। চিনার পর এখন তোমার কাজ হচ্ছে যে আমার গেটগুলো দিয়ে আউটপুট কি বের হতেছে এটা বের করা। তো দেখো তো এখানে আমার কি কি ঢুকতেছে। এখানে এ ঢুকতেছে, এখানে বি ঢুকতেছে। এটা হচ্ছে আমার একটা নর গেট। তাহলে আউটপুট কি বের হবে? এ প্লাস বি বার বের হবে। এই গেটের ক্ষেত্রে খেয়াল করো তো, এখানে আমার কোন জায়গা থেকে তার আসছে? বি থেকে। তার মানে এটা হচ্ছে আমার বি। এখানে সি যাইতেছে, সিকে যদি বার করে দেই, নট গেট আছে এই জন্য সি বার, তার মানে এখানে আমার সি বার ঢুকতেছে। তাহলে এইটা আছে আর একটা নর গেট। তাহলে আউটপুট হবে বি প্লাস সি বার হোল বার। তাহলে বি প্লাস সি বার হোল বার পাইলাম। এখানে হচ্ছে এ প্লাস বি বার, এখানে বি প্লাস সি বার হোল বার। দেন এখানে আবার তাহলে এইটা ঢুকছে, এখানে হচ্ছে এটা ঢুকছে, এখানে আছে একটা ন্যান গেট। তাহলে আমার এটা কি হবে? এ প্লাস বি বার ডট বি প্লাস সি বার হোল বার। আর এই যে নট থাকার কারণে এটার উপর আর একটা বার চলে আসবে। তার মানে এটাই হচ্ছে আমার এফ এর মান। বুঝছো তো? তো তোমাকে যদি এভাবে সার্কিট দিয়ে দেয়, তোমার কাজ হচ্ছে প্রথমে তুমি চিত্রটা আঁকবা, আঁকার পর তুমি দেখবা যে তোমার কোনটা ঢুকতেছে, আমার কোন কোন ভ্যারিয়েবলগুলো ঢুকতেছে, আর আউটপুট দিয়ে কি বের হইতেছে। আউটপুটগুলো লিখবা, লিখে দেখবা, এরপর আবার কোনটার মধ্যে ঢুকতেছে, আবার আউটপুট কি বের হচ্ছে, এভাবে সিরিয়াল ওয়াইজ লিখে যাবা। এই যে ইনপুট কি ঢুকবে, আউটপুট কি ঢুকবে, খাতার মধ্যে চিত্রটাকের মধ্যে এটার মধ্যে লিখবা, তাহলে দেখবা একবার ইজিলি আউটপুট বের হয়ে যাবে। এখন কি বলছে? এটা সরল করতে বলছে। তো এটা যদি এখন আমরা সরল করি, কীভাবে করবো দেখো তো। এখানে পেলাম এফ ইকুয়াল টু এ প্লাস বি বার ডট বি প্লাস সি বার হোল বার, এটার উপর একটা বার আছে। তা আমি যদি এই বড় বারটাকে ভাঙি তাহলে আমি কি পাবো? এ প্লাস বি বার, এই বড় বারটাকে ভাঙার কারণে আরেকটা বার এখানে চলে আসবে, ডট হয়ে যাবে প্লাস, দেন এখানে আছে বি প্লাস সি বার হোল বার আগেই আছে, আরেকটা বার থাকার কারণে আরেকটা বার চলে আসবে। এখন এই ডাবল বারগুলোকে আমি যদি সরাই দিই, আমি কি পাবো? এ প্লাস বি প্লাস বি প্লাস সি বার। তাহলে এখানে বি প্লাস বিকে আমি শুধুমাত্র এ প্লাস বি প্লাস সি বার লিখতে পারি। তাহলে এটার চিত্রটা কি হবে? এ বি আর এখানে হচ্ছে আমার সি এর বার, এ বি এখানে হচ্ছে সি, সবগুলো একটা অর গেট। তাহলে এইটা হচ্ছে আমার এফ এর মান। ক্লিয়ার?
হয়েছে? কার কার হয়েছে বলো তো, কার কার হয়েছে? ক্লিয়ার ক্লিয়ার, কার কার হয়েছে বলো, কার কার হয়েছে? মিলছে সবার? মাহিরা খান হয়েছে, তারপরে হচ্ছে মাইশা আক্তারের হয়েছে, সুস্মিতার নাকি হয়ে গেছে, সুহানা আঞ্জুমের হয়েছে, লাবিবের হয়েছে, ইতির হয়েছে, তারপরে হচ্ছে আলফিয়ার হয়েছে, মিরাদ হাসান আমার সাথে মিলে গেছে। এই খাদিজা আক্তানিয়া হয় না কেন? কি ভুল করছেন দেখেন, আকাম কোন জায়গায় লাগাইছেন। আচ্ছা, যাদের যাদের হয়েছে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে। তো যাদের যাদের হয়েছে ভেরি গুড। তো ঠিক আছে, আজকে আর এতটুকুই থাক ক্লাস। আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 1 শুরু করব, কারণ আমাদের এনকোডার ডিকোডার হাফ হেডার ফুল হেডার আছে। এই যে এনকোডার ডিকোডার হাফ হেডার ফুল হেডার এগুলো আর একটা ক্লাস হইলেই হয়তো শেষ হয়ে যেত। তবে আমরা আচ্ছা, এখানে আর একটা সমীকরণ আছে, দাঁড়া ওয়েট, শেষ হয় নাই শেষ হয়ে হইলো না শেষ। এখানে একটা সমীকরণ আছে, এখানে আর একটা আছে, দেখি তো এটা কারা কারা বলতে পারো। আমি চিত্রটা বড় করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। দেখা যায় কি? দেখা যায় আশা করি। দেখি তো এটার আউটপুট কি হইতে পারে, দেখি কে কে বলতে পারো। এইটার আউটপুট কি কি হইতে পারে, কাকে কে বলতে পারো দেখি তো। এক্স আর ওয়াই এটার আউটপুট কি হবে দেখি। এই যে এক্স আর ওয়াই, সময় 1 মিনিট, 1 মিনিট সময়ের মধ্যে বলবা কি কি হবে, কি কি হইতে পারে। 1 মিনিট সময় 1 মিনিট, 1 মিনিটের মধ্যে উত্তর দিবা। ভাইয়া ভর্তির টাইমটা পারান প্লিজ, কালকে ভর্তি হব টাকা ম্যানেজ করে। দুঃখিত ভাইয়া, দুঃখিত দুঃখিত দুঃখিত, আজকে রাত 12টা পর্যন্ত। আচ্ছা, বুঝতেছো না? যারা যারা বুঝতেছো না দেখি করাই দিই। দেখো সেম ভাইয়া, ইজি, একবার ইজি। আমরা জাস্ট দেখবো গেটে কি কি ঢুকতেছে। যেমন এই গেটে কি ঢুকতেছে, এই গেটে ঢুকতেছে পি, এটা আছে একটা। দেখো এটা কি আমার অর গেটের সাহায্যে, সরি নর গেটের সাহায্যে যে নট, এটা না, নর গেটের সাহায্যে যে নট এইটা, কিন্তু এটা তার মানে এটা হবে পি বার। তারপরে এটা হচ্ছে কিউ, দেন কিউ যদি এখান দিয়ে যায় এটা হচ্ছে আমার কিউ বার। আর এই যে এখান দিয়ে যদি আসে এটা হচ্ছে আমার, এখানে হচ্ছে, আর এটা আসতে হচ্ছে কিউ থেকে, এটা হচ্ছে আমার আর থেকে। একটা আছে কি গেট, ন্যান গেট, তার মানে কিউ ডট আর হোল বার, ঠিক আছে, কিউ ডট আর হোল বার। তারপরে এটা যদি এখন আমার এখানে যায়, এটা যদি এখানে যায়, এটা যদি এখানে আসে, তাহলে আমি পাবো পি বার প্লাস কিউ বার প্লাস কিউ ডট আর হোল বার। আর এই যে দেখো তো এটা কি আমার আর একটা নর গেট, তো এই জন্য এটার উপর আর একটা বার চলে আসবে। তো এটা হচ্ছে আমার এক্স। সেমভাবে ওয়াই, এই যে এটাও আমার এখানে আসছে, এটা আমার কি ন্যান গেটের সাহায্যে নট, তার মানে এটা হচ্ছে আমার পি বার। দেন এটা হচ্ছে আমার এখানে ঢুকতেছে, এটা এখানে ঢুকতেছে, এটা কি আমার একটা অ্যান্ড গেট, তার মানে কি পি বার ডট কিউ। সেমভাবে এখান থেকে কি বার, এটা কিউ, কিউটা এখানে বার হয়ে কিউ বার। আর এটা আসছে এ থেকে, আর এটা ঢুকতেছে এ থেকে। এখানে আমার একটা হচ্ছে অ্যান্ড গেট, তার মানে কিউ বার ডট পি, কিউ বার ডট পি, কিউ বার ডট পি, হ্যাঁ কিউ বার।
আর এখানে হচ্ছে ডট পি। সেমভাবে এটা একটা অর গেট, যদি এখানে আসে তাহলে পি বার কিউ প্লাস পি ডট কিউ বার। ক্লিয়ার? এখন বোঝা গেছে? এখন ক্লিয়ার? হ্যাঁ, তা আশা করি বোঝা গেছে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 1 শুরু করব ইনশাআল্লাহ। তো বুঝছে আজকের প্রথম অধ্যায় লিখে পাশ করা লাগবিনি। আচ্ছা ঠিক আছে, তো আজকে এতটুকুই থাক। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আর আমরা আবারও বলে দিই, যারা যারা এখনও ভর্তি হওয়া নাই আমাদের এফআরবি কোর্সে, আমাদের এফআরবি কোর্সে কিন্তু একদম শুরু থেকেই, যেমন এখন যেভাবে তোমাদের করাচ্ছি সেমভাবে চ্যাপ্টার 3 আবারও শুরু থেকে শুরু করব। তো আবার চ্যাপ্টার 1, 2, 3, 4, 5, 6 টোটাল 6টা অধ্যায়েরই সম্পূর্ণ সিলেবাস আমরা এফআরবিতে শেষ করবো ইনশাআল্লাহ। সাথে তো তুই যে তোমরা আনলিমিটেড এক্সাম দিতে পারবা, সাথে হচ্ছে তোমরা রিটেন এক্সাম দিতে পারবা, ফিচারগুলো তো তোমরা সবাই জানোই। আর না বলি, তারপর হচ্ছে ওই যে লাইভ ক্লাসও A to Z পাবা। আর যে কোনো সমস্যার সমাধানের জন্য তো আমরা আসি। তো যারা যারা এখনও ভর্তি হও নাই, আজকে রাত 12টার আগে ভর্তি হয়ে যাও যদি ডিসকাউন্টে ভর্তি হতে চাও। পরবর্তীতে যদি ডিসকাউন্ট মানে কমে যায়, মানে ফি যদি বেড়ে যায়, তাহলে কিন্তু রিকোয়েস্ট করলেও আর আমাদের পক্ষে সম্ভব না। আমাদের বেসিক টু অ্যাডভান্স বারবার বেসিক টু অ্যাডভান্স চলে আসে। আমাদের এফআরবি 4.0 যে বান্ডেল কোর্স, ওইটার কোর্স ফি আজকে রাত 12টার আগ পর্যন্ত 3800 টাকা। আগামীকাল মানে আজকে রাত 12টার পরে, মানে 12টা 1 মিনিটে এটার কোর্স হয়ে যাবে 4275 টাকা। ঠিক আছে, মানে ফিক্সড। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা। ভাইদের জন্য দোয়া করো যেন আবার তোমাদের সবসময় এভাবে ভালোভাবে সার্ভিস দিতে পারি, ভালোভাবে ক্লাস নিতে পারি। ঠিক আছে, টাটা।